সবাই ক্লিয়ার করছে যে তারা আসলে যে কোনো জায়গায় যেতে পারে, এনসিপি থেকে হোক, জামাত থেকে হোক, বিএনপি থেকে হোক, তাদের 2-4 জন প্রার্থীকে জিতাবার জন্য তারা এরকম একটা অবস্থান করেছে। এইটাই আমার কাছে মনে হচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি ওই সরোয়ার ভাইয়ের কিছু কথার আমার একটু বিরোধিতা করা লাগে, যেহেতু আমি বিএনপির সাথে আছি, আমি তো অনেক খবর রাখি। উনি বলেছে হাওয়া ভবন থেকে 70% মনোনয়ন দিয়েছে শোনা যাচ্ছে। আমার মনে হয় 2-3%ও না। আর সেটাকে যদি হাওয়া ভবন বলা যায়, যেমন রকিবুল ইসলাম বকুল ভাই, সে খুলনায় খুব জনপ্রিয়। এরপর অপু ভাই, সে ফরিদপুরে জনপ্রিয়। এখন আমাদের তো জয়লাভের জন্য চিন্তা করতে হবে। আমি এইটাকে আপনার মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দিতে চাই। আমি একজন প্রার্থী, আমার মনে হয় মোরেলগঞ্জ শরণখোলায় না, শুধুমাত্র বাগেরহাট বা খুলনার মধ্যে আমার মতো এত নির্যাতিত এবং এত সামনের লাইনে ছিল, আমি এত জেল কেটেছি, আমার ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার আমি এলাকায় কাজ করেছি, এলাকার লোকজনকে একটু ক্লারিফাই করি, নাহলে ভুল হবে। আমি নিজের বক্তব্য দিই না, আমি বলছি এইটা বারান্দায়, আমি যেহেতু সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, এটা বারান্দায় আলোচনায় আসছে, আমি সেইটা নজর দিলাম। সেইটাই বলছি, আপনার কথা বলি নাই। আপনি বলছেন যে অনেক জায়গায় বলা বলি হচ্ছে, তাই আমি বলবো যে হাতে গোনা 5-7 জন ওই সময় দিয়েছে, তারা সবাই জনপ্রিয়। এবং এই বছরের নমিনেশন তারেক সাহেবের কারো সুপারিশে দেয়নি, শুধুমাত্র জরিপের উপর নির্ভর করে দিয়েছেন। এবং যদি কেউ বলে কানা করি টাকা লেনদেন হয়েছে, তাহলে যাকে দিচ্ছে সেই লোক নিয়েছে। এইটা দলের জন্য বা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কোথাও এই ধরনের কিছু নেয়নি। যে সমস্ত প্রার্থীদের দেওয়া হয়েছে তারা ইনশাল্লাহ তাদের খরচ দিয়েই জয়লাভ করবে। এই কথাটা এই জন্য বললাম যে মানুষ ভুল বুঝবে। আর শেষে যে একটা লোক বললো আমি হাসতেছিলাম, কেন হাসতেছিলাম? আমি ইদানিং ইতিমধ্যে 10-12 জনের সাথে তর্ক করেছি। যাচ্ছি এক জায়গায় দেখা হলো, তা কথায় কথায় বলে কেমন আছেন, আপনাকে চেনা লাগে। তা আমি আবার স্বীকার যাই না যে আমি অমুক। তা আমি বললাম অসুবিধা নাই, হয়তো বা কমন ফেস। আপনি কি করেন? চাকরি বাদা করি। চাকরি করেন? কোন দল টল করেন? আগে বিএনপি করতাম, এখন জামাত করি। তা আমি কেন ভাই, এতদিন বিএনপি করছেন, এত কষ্ট করছেন, এখন জামাত করেন কেন? বলে জামাত করবো না, করবো কি? এই বিএনপিতে একমাত্র জিয়াউর রহমান ছাড়া আর কোনো কারো নীতি নাই। তা আমি বললাম আপনার জন্ম কত সালে, বয়স কত? তা বললো যে বয়স আমার 31, কেউ বলে 32। তা আমি বললাম তো ভাই, জিয়াউর রহমানকে তো আপনি দেখেনি না, শুই না, এত ভালোবাসছেন। খালদা জিয়া যখন ক্ষমতায় ছিল তখন আপনি ন্যাংটা, তখনও তো আপনি দেখেন নাই তারই। এখন আপনি এত কষ্ট করলেন, আন্দোলন সংগ্রাম করেছেন, কাহা সকল আন্দোলন সংগ্রাম করেছি। আমি একটা ছেলেকে বললাম আপনার বাড়ি কোথায়? পিরিজপুর। পিরিজপুর কোথায়? নাজিরপুর। নাম কি? কামরুল। তা আমি বললাম যে আপনি যে এই আন্দোলন সংগ্রাম করেছেন, ওই এলাকার কার সাথে করেছেন? কার সাথে করেছি? বিএনপির সাথে করেছি। আমি বিএনপির স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, কার সাথে? বিএনপির সাথে। তাই আমি বললাম আপনি যার সাথে করেছেন তার নাম্বারটা আমাকে দেন, এখন আপনার সামনে বসে স্পিকার করে কথা বলবো, আপনি কি বিএনপির লোক না জামাতের লোক? এরপর তো লোক ভিড় হয়ে গেছে, আমার অনেকে চিনে। এখন আমি বললাম যে এখন শেষ পর্যন্ত সে তো আমাকে, আমি বললাম শুনেন, একেবারে এখন পুলিশে দিব, শুধু মিথ্যা বলার জন্য। এটা একটা প্রতারণা। এটা তো ঠিক, অনেকেই বলছে যে মানে যে জরিপ করছে, মানে নিজেরা পার্সোনালি জিজ্ঞেস করলেই সবাই বলে যে জামাতকে ভোট দিবে, জামাতকে ভোট দিবে, এরকম একটা। এখন শুনে এইটা তারা একটা পলিসি করেছে। আমি আজকে আমার কাছে ভিডিও আছে, এক জায়গায় জামাতের প্রার্থী গেছে, কয় আপনাকে ভোট দেবো না, আমি ধানের শীষে ভোট দেব, ডাইরেক্ট প্রার্থীকে বলছে। এখন আপনার হচ্ছে যে এইটা একটা গ্রুপ বাইট করছে, মহিলাদের কনভিন্স করে, এখানে করে, ওখানে করে। আমি স্পষ্টভাবে বলতে চাই, ওনারা যা করে করুক। আমার কাছে যেমন এই আপনি একটা প্রশ্ন করলেন যে জামাত তো ক্ষমতায় যাইবে, এত আসন পাবে, প্রথমেই বলছিলেন, ওটা আমি উত্তর দিতে পারিনি। টকশোতে গেলে অনেকে প্রশ্ন করে। এখন আমার বলতে ইচ্ছা করে যে ভাই, জামাত অরিজিনাল কিন্তু পায়খানা গু। এইটা নিয়ে আপনারা যদি প্রশ্ন করেন, তাহলে ওই ফজলুর রহমানের মতো আমরাও ধৈর্য হারাই ফেলাম। আমার 65 সালে জন্ম, তারপরে যেহেতু যুদ্ধটা হয়েছে একটা সেন্সিটিভ, আমার মনে আছে ডাঙ্গ দিয়ে কোথায় ভাত খাইছি, কোথায় পালাই গেছি, মনে আছে। তারপর তো আমার থানার সাথে এলে পুরো থানাটা আমার পৈতৃক সম্পত্তি, ওখানে কাকে কিভাবে মুক্তিযোদ্ধাদের করেছে আপনার। আমি যদি এখন বলি যে 24-এর গণহত্যারও বিচার হবে, 71-এর গণহত্যার বিচার হবে, কেন হবে না? কেন হবে না? হয়নি এই জন্য হবে না। এখন সেই সময় আমাকে বিরোধিতা করবে। তাই আপনারা বইমাতো ভাই ছিলেন, আমাদের সাথে ছিলেন,
আন্দোলন হয়েছে, একটা নতুন বাংলাদেশ হয়েছে। এই কথা বাড়াবাড়ি না করে আপনি দেখেন, আমরা আওয়ামী লীগের সাথে গেছি বা অন্য করেছি, এটা করেছি। এই 3 দিন আগে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের যে সমাবেশ করেছে, সেইখানে বলছে যে এখানে তো সব আওয়ামী লীগের লোকরাই এসেছেন, মুজিব ভাই তো আমারই লোক, আমি তার লোক, মুজিব ভাইকে নৌকায় ভোট দিতেন, এখন আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন। এর মধ্যে কি পার্থক্য? আবার মুজিব ভাই আসলে, মানে ওই মুজিবুর রহমান রেলমন্ত্রী ছিল, আসলে আমি আবার আলোচনা করে ছেড়ে দিব। স্পষ্ট বক্তব্য সব জায়গায় এসেছে, টিভি চ্যানেলে এসেছে, এটার কোনো দোষ নাই। এই ঢাকা 7 আসনে এনায়েতুল্লাহ চৌধুরী শেখ হাসিনার পাশে দাঁড়াইয়া শেখ হাসিনার পক্ষে বক্তব্য দিয়েছে, ডোনার ছিল, তাকে দাঁড়িপাল্লা থেকে নমিনেশন দিয়ে দিচ্ছে।